আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। একটি মেয়ে ভাইরাল হওয়ার জন্য যে কত কিছু বলতে পারে তা এই ভিডিওটা না দেখলে জানা ছিল না আমার। একটি মেয়ে একটি ইন্টারভিউতে এসে বলতেছে শাকিব খানের একটি কেন, যদি তিনটি বউ থাকে তাও আমি তাকে বিয়ে করব। হ্যাঁ, আমি অবশ্যই তার 3 নম্বর বউ হতে চাই যদি সে বানায়। এটা কোনো কথা ভাই? ভাইরাল হওয়ার জন্য আর কাউকে আপনি বেছে পাইলেন না, শাকিব খানকে নিয়ে কথা বলতে হবে কেন? কেন শাকিব খানকে এইভাবে খোঁচা মেরে আপনারা কথা বলেন আর নিজেরা ভাইরাল হন? এগুলি ঠিক না। তো ভাই, এইটা মেয়েটা কি বললো এগুলি আপনারা কি দেখতে চান? তো চলেন দেখে আসি ভিডিওটিতে। আমি যদি সাকিব খানের বেবির মা হতাম, আমি তো কখনো এরকম চুলাচুলি করতাম না। আমি হইতেছি গিয়া সাকিব খানকে নিয়ে আমেরিকা চলে যেতাম, মালয়েশিয়া চলে যেতাম, ঘুরে ঘুরে বিন্দাস লাইফ পার করতাম। কিসের চুল্লাচুল্লি রে ভাই? পুরুষ মানুষের 4টা বিয়ে করার আছে, পারমিশন আছে। সেই জায়গাতে আপনি আপনি মেনে নিতেন? হ্যাঁ, মেনে নিব না কেন? কারণ তার খাওয়ানোর মতো তৌফিক আছে। সে একটা মেয়েকে চালাতে পারবে, খাওয়াতে পারবে, পড়াতে পারবে। এমন হতো যে সে খুবই গরিব, তার টাকা পয়সা নাই, সে অন্য একটা মেয়েকে চালাতে হলে সে আমাকে চালাতে পারবে না, তখন প্রবলেম ছিল। বাট সে একদম সুপারস্টার ভাই। একটা ছেলে মানুষ কখনোই দুধের দোয়া তুলসী পাতা হয় না। আমি হলে তো আমি তাকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতাম। সে যে কোনো মেয়ের সাথে যাক, আরে ভাই যা ইচ্ছে করুক, সে একদম সুপারস্টার। দিন শেষে সে আমার কাছেই আসবে। তো কি দেখলেন ভাই? দেখলেন যে সে বলতেছে যে শাকিব খান দেখতে সুন্দর, শাকিব খানের টাকা আছে, শাকিব খানের পয়সা আছে, সে চাইলে আমি তাকে বিয়ে করতে পারি। সমস্যা কি? তার 2টা বউ আছে, তো প্রবলেম নাই। তার 2টা বাচ্চা আছে, তা তো আমার কোনো প্রবলেম নাই। তার টাকা আছে, পয়সা আছে, তাকে নিয়ে এ দেশ থেকে ওই দেশ ঘুরবো, আমেরিকা ঘুরবো, মালয়েশিয়া ঘুরবো, আরো বিভিন্ন কথা। ভাই আসলে এইসব কিছুই না, তার একটা মতলব। সেটা হচ্ছে সে সবার সামনে ফেস হতে চাচ্ছিল, মানে ভাইরাল হতে চাচ্ছিল। তো সবার নাম নিলে তো ভাইরাল হবে না, অন্যান্য যত নায়ক আছে তাদের কথা বললে তো অবশ্যই ভাইরাল হবে না। তাই সে শাকিব খানকে বেছে নিয়েছে যে আমি এগুলি বলবো, এগুলি বললে আমি যে কোনো একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ভাইরাল হব, বা বিভিন্ন ইউটিউবাররা যে সাকিবিয়ান যারা আছে তারা আমাকে নিয়ে কথা বলবে, আমাকে সবাই চিনবে, এরকম কিছু একটা সে করতে চেয়েছে। আর আমি আশা করি সে সফল হয়েছে কিছুটা, যেমন আমি তাকে নিয়ে ভিডিও বানাইতেছি। যদি সে শাকিব খানকে নিয়ে না কথা বলতো আমি অবশ্যই তাকে ভিডিও বানাইতাম না। তাকে নিয়ে কথা বলছি বিধায় আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। সে যদি অন্য কোনো নায়ককে নিয়ে কথা বলতো আমি অবশ্যই তার ভিডিওটা বানাইতাম না। তো এইসব মন মানসিকতা আপনারা ছাড়েন, এগুলি ভালো না। কারো পার্সোনাল লাইফ নিয়ে অবশ্যই কথা বলা ভালো না। ভাইরাল হতে চান, ভালো একটা টপিকে ভাইরাল হন, ভালো একটা কাজের মাধ্যমে ভাইরাল হন। এভাবে কাউকে কারো ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলে অবশ্যই ভাইরাল হওয়ার দরকার নাই। তো আপনারা কি যে করেন আমি জানি না। তো আল্লাহ আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করুক, এটাই আমি বলতেছি। তো আরো নতুন নতুন নিউজ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতো এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।